নমস্কার বন্ধুরা, বাহারি ব্যঞ্জনেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে গাজরের হালুয়া রেসিপি শেয়ার করব। শীতের সময় একবার গাজরের হালুয়া করা তো একদম মাস্ট। তো চলুন আজকে দেখিনি রেসিপিটা। তার জন্য আমি এখানে 1 কেজি গাজর নিয়ে নিয়েছি। আমি এখানে দেশি গাজর নিয়েছি। আপনারা যদি চান তাহলে যে বাজারে শীতকালে যে লাল লাল গাজরটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। গাজরগুলোকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর এটাকে পিলার দিয়ে ছাড়িয়ে নেব। খোসাটা একবার ছাড়ানো হয়ে গেলে এটাকে তারপর আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গাজরের হালুয়া আপনারা দুভাবে করতে পারেন। এক হচ্ছে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর সেটা দিয়ে করতে পারেন, অথবা গাজরটাকে সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ করে নিয়ে তারপরেও করতে পারেন। তো দুটোর প্রসেস দু রকম আছে। আজকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা গাজর দিয়ে আজকে আমি আপনাদের হালুয়াটা বানিয়ে দেখাবো। তো সব গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় 2 চামচ ঘি। আপনারা যদি কেউ ঘিটাকে অ্যাভয়েড করতে চান, ঘিয়ের বদলে এখানটা সাদা তেলও দিতে পারেন। তবে ঘি দিয়ে করছি, একটু হালুয়া বা পায়েসে ঘি হলে খুব ভালো লাগে স্বাদটা। ঘিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে আগে দিয়ে গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে দেবো। আর গাজরটাকে এরপর খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব, তাহলে গাজরটা খুব তাড়াতাড়ি মজে যাবে। গাজরটা যতক্ষণ না মজে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি বেশ 3-4 বার এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। গাজরটাকে আপনারা প্রথমের দিকে যতটা ভেজে নেবেন ততটাই এটা খুব ভালোভাবে মজবে। তো আমার গাজরটা মজে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। গাজরটা যেহেতু দুধের মধ্যে পুরোটা সিদ্ধ হবে, তাই দুধটা কিন্তু প্রথমে একটু বেশি দিতে হবে। গাজরটা যেন ডুবো অবস্থায় থাকে অতটা পরিমাণে আপনাদের দুধ দিয়ে নিতে হবে। দুধ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো। গোটা এলাচও দিতে পারেন, তবে আমি 3-4টা এলাচকে একটু গুঁড়ো করে তারপরে এর মধ্যে দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে ফোটাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। গাজর যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন খোয়া ক্ষীর, দেবো কিছুটা কিশমিশ, কাজু এবং পরিমাণ মতন চিনি। চিনিটা আপনারা ততটা দেবেন যতটা আপনারা মিষ্টি খেতে চাইছেন। যদি কম মিষ্টি চান সেই হিসেবে কম চিনি দেবেন। আর চিনি কিন্তু যতক্ষণ না পর্যন্ত গাজর সিদ্ধ হচ্ছে তার আগে দেবেন না। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে তারপর খুব ভালো করে আবার রান্না করে নিতে হবে। চিনি নিজস্ব জল ছাড়বে। গাজরের হালুয়াটা এবার ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবেন যতক্ষণ না আপনাদের জলটা পুরো শুকিয়ে আসছে আর এটা তলা দিয়ে ছেড়ে আসছে। যখন কড়াইয়ের তলা দিয়ে ছাড়তে থাকবে তখন বুঝবেন যে আপনাদের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। তো আমার হালুয়া এখানটা রেডি হয়ে গেছে। দেখুন কড়াইয়ের তলা দিয়ে ছেড়ে আসছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো গাজরের হালুয়া আমার রেডি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। শীতের শেষের মুখে মুখে বানিয়ে নিলাম আজকে গাজরের হালুয়া। আপনারাও একবার শীত শেষের আগে আগে বাড়িতে বানিয়ে নিন আর এনজয় করুন গাজরের হালুয়া। আমার বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিন। দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে।